الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من شيء أثقل في الميزان من حسن الخلق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহিহ ইলম সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমার ভাই, কোন মায়ের সন্তান যখন হারা যায়, সেই মা যেমন ব্যস্ত হয়ে যান সন্তানকে তালাশ করার জন্য, সেই মা যেরকম নির্ঘুম হয়ে যান, সন্তান ছাড়া তার কিছুই ভালো লাগে না, একা একা চিৎকার করতে থাকেন। পাড়া মহল্লার সবাই বলে কি হয়েছে তোমার? সে মা বলে আমারটা আমি জানি, আমার ব্যথা সেটা আমার বুকে। একা একা হাঁটে, মা চিৎকার করে। আবার একবার পানির দিকে তাকায়, কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জায়গায় খবর নেই কেউ কি মারা গেছে, আহত হয়েছে, তাদের নাম ঠিকানা কি। এই বাড়িতে খোঁজ নেয়, সেই বাড়িতে খোঁজ নেয়। এই মায়ের সিনায় তো সামান্য একটু মায়া আল্লাহ পাক দিছেন। একটু মায়া সারা পৃথিবীর সব মায়ের বুকে দিলে, সন্তানের জন্য যদি মায়ের এমন বেদনা হয়, এক বুজুর্গ বলে, হে বন্ধুরা, আল্লাহর রহমত আল্লাহর বান্দাদের জন্য খুঁজতে থাকে, ডাকতে থাকে। যে ভুল করছে তারেও খোঁজে, যে অন্যায় করে হারায় গেছে তাকেও খোঁজে। আর কেবল মা যেরকম অন্ধকারে দেরি হয়ে গেছে, আজকে বাড়ি ফিরে নাই, বলে বাবা আয় বাবা। একবার গাছে লাইট মারে, আর একবার পানিতে নামে। যেই মা নিজেই রাগের চোটে সকালবেলায় কিছু বলে ফেলছিলেন যে তোর এই ঘরে জায়গা নাই, তোর খাবার নাই, এসা তেসা, সেই মাই সন্ধ্যাবেলায় ঘুরতে থাকে। ওই বুজুর্গ বলেন, রব্বুল আলামিনের রহমত সর্বপ্রকার বান্দাকে খুঁজতে থাকেন। আর বলেন, বাজ আ বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, গর কাফেরো গবরো বুত পরস্তি বাজ আ, ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। হে আমার বান্দারা, ফিরে আয়, ফিরে আয়। যে যত ভুল করে যত দূরে চলে গেছ, ফিরে আয় বান্দা। আমি তোর মাওলা বলতেছি, আমার কাছে আসলে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি রহমান, আমি রহিম। আমার রহমতের কথা তুই জানো না? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আমি তোরে মাফ করি,
তোর নিজের চোখের পানি, দোয়া, মুনাজাত, নামাজের চোটে না, তোর জন্য আমার মায়াই এত বেশি, আমি নিজেই মাফ করার জন্য স্থির থাকি, কেমনে আমার বান্দাকে মাফ করা যায়। রব্বুল আলামিন তো কোরআনে পাকে এমন বলেন। আবার নবীজির রওজায়ে পাকের সামনে বড় করে ঝুলানো শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের কেউ যদি কবিরা গুনাহ করে আটকা পড়ে যায়, আমি নবী ওয়াদা করলাম আল্লাহর কাছে সুপারিশ করে যাকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাই, এজন্য যার জীবনে যত ভুল হয়ে গেছে আল্লাহর জন্য আমরা তওবা করি। হাকিমুল উম্মত, বড় এক আলেম হুজুর আল্লাহওয়ালার নাম, সারা ভারত, পাকিস্তান, পৃথিবীর মানুষ আলেমরা যাকে মানেন, তিনি বলেন, আমার ভাই, গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত এত বেশিও হয়, এই সবগুলো গুনাহকে শেষ করার জন্য একটা মাত্র তওবা যথেষ্ট। তুমি অন্তর থেকে কেবল বলো, হে আমার প্রিয় আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন, আমি আর সেই পথে যাব না, হে আল্লাহ আমাকে বাঁচান। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তুমি অন্তর থেকে এভাবে তওবা করলা। শুনো, এই তওবার উসিলায় আল্লাহ পাক তোমাকে আজকে কেমন বানাবেন জানো? তুমি মায়ের গর্ভ থেকে যতটা নিষ্পাপ আসছিলা, আজকে তওবার উসিলায় আল্লাহ পাক তোমাকে অতটা নিষ্পাপ বানায় দিবেন। আমার ভাই, হযরত নবী বলেন, আমরা মানুষ, আমরা কমজোর, আমরা দুর্বল, তওবার পরে আবার গুনাহ হয়ে যাইতে পারি। ভাই, আজকে যদি পিছনের গুনাহটা আল্লাহ থেকে মাপ নিতে পারি, কালকে যদি আবার গুনাহটা মাপ নিতে পারি, প্রতিদিন যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, আবার তওবা করে, রব্বুল আলামিন যে আল্লাহ বান্দার 50, 60, 70 বছরের গুনাহ মাফ করে দিবেন, সেই আল্লাহ কি একদিনের গুনাহ যে গতকাল রাত পর্যন্ত মাপ পাইছিল, সকাল থেকে বিকাল পর্যন্ত গুনাহ রয়ে গেছিল, ভাবছিল রাতে তওবা করবে, তওবার আগেই তার মৃত্যু হয়ে গেছে, যে আল্লাহ বান্দার 60, 70 বছরের গুনাহ মাফ করবেন, একদিনের গুনার জন্য তিনি কি আটকায় রাখবেন? কশিন কালেও না। এক বুজুর্গ বলেন যে নবীজির হাদিস, বুখারী শরীফের হাদিস, আগের যুগের এক মানুষ, সে বেচারা 99 জন মানুষকে খুন করে এখন রাস্তা রাস্তায় পাগল বেশে ঘুরে, আর কেবল টেনশন, হায় আমার কি হবে, পিনে কো তো বেহিসাব পিলি আব হ্যায় রোজে হিসাব কা ধড়কা, ভুলে তো অনেক কিছুই করে ফেললাম, এখন তো অন্তরের মধ্যে ভয়, আমার কি হবে, আমার কি হবে। এক বুজুর্গ বলেন, আবে গুনাহ কে বচ্চে মুঝে ক্যা ডরা রাহা হ্যায়, মুঝে উস করিমি মুতলক কে করম কা আসরা হ্যায়। মাঝে মাঝেই আমার মনে গুনাহ এসে উকি মারে, আমাকে ভয় লাগায়, আমার মনে হয় আযাব গজবের মধ্যে পড়া লাগবে। ওই বেচারা আল্লাহর রহমতের উপর ভরসা করে বললেন, আরে গুনার বাচ্চা গুনাহ, আমারে কেবল ভয় দেখাও, তোমারই কেবল ক্ষমতা আছে, আমার আল্লাহর কোনো ক্ষমতা নাই? যে তোমারই কতগুলো ক্ষমতা আছে, আমি গুনাহ করে ফেলছি, আমারে আটকায় ফেলবা? আহা, এই দুনিয়ায় আমরা কত শুনছি যে আসামি তার ভুলের কারণে গ্রেফতার হয়েছে, এর চাইতে বড় কেউ হেলো বলছে তো যে আটকাইছিল সে শুধু ছাড়েই নাই, আসামির বাড়ি পৌঁছাইয়াই দেয়া যায় নাই, যাওয়ার সময় মা পৌঁছাই গেছে। সত্যি সত্যি আসামি ভুল করছে, ওই ব্যাটারে ধরছে, কোনো জায়গার থেকে ফোন আসছে, পরে আসামিরে কেউ কোনো আসামিরে ছাড়ে, কাউকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসে, কাউকে বাড়িতে পৌঁছায় আসার সময় আবার মাপ চায়, স্যার ভুল হয়ে গেছে স্যার, মনে কিছু নিয়েন না স্যার। কি ব্যাপার? যে আমাদের উপর থেকে ফোন আসছে। হযরত জালালউদ্দিন রুমি বলেন, আমরা তো পৃথিবীতে এরকম দেখতেই থাকি। একবার ঢাকা শহরে মদ পানশালার বিরুদ্ধে সরকার অভিযান চালাইছে, বোতলে বোতলে বস্তায় বস্তায় সব জায়গা থেকে গ্রেফতার করলো। গুলশানে একটা থেকে গ্রেফতার করে সব বোতল ভর্তি ছিল। কোন এক জায়গা থেকে ফোন আসছে, পত্রিকায় আসছে, অভিযান পরিচালনাকারীরা শুধু অভিযান বন্ধই করে নাই, বোতলগুলো রাইখাই আসে নাই, আবার সাজায় দিয়ে আইসা মাপ চাই আসছে। যেখানের বোতল ওখানে রাইখা ওই বোতলওয়ালাদের কাছে মাপ চেয়ে আসছে। কেন? বড় কোনো জায়গার থেকে ফোন আসছে। আবার আমার এক পরিচিত লোক, রাস্তা ছিনতাইকারীরা তার পাসপোর্ট নিয়ে গেছে কিছু টাকা সহ। এখন বেচারা 2-3 দিন পরে ফ্লাইট, পাসপোর্ট পাবি কই?
এখন তারা বলে 5 লাখ টাকা দিলে পাসপোর্ট দিবে। আমরা আমাদের পরিচিত সরকারের উচ্চ পদস্থ, কোনো থানা পর্যায়ের লোক না, আরো উপরের পর্যায়ের কোন সরকারি দায়িত্বশীল আইন শৃঙ্খলার ফোন দিলাম, পরিচিত আত্মীয়, বললেন যে এগুলো কাজ করা যায় না, এই নিচের দিক থেকে তদন্ত করতে করতে কিছু দূর যাওয়া যায়, এরপরে আর আগানো যায় না, কারণ এমন এমন কেউ হেলো বলে বসে, কাজ সেখানে যায় না, এর পিছনে বড় কেউ থাকে। মুশকিল যে পিছনে বড় কেউ থাকে, যে বলতেছে সে বিশাল বড়, অর্থাৎ সে একজন এসপি, সে বলতেছে যে আমরা একটা জায়গায় গিয়ে থেমে যাই। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, তোমাদের ক্ষমতাওয়ালারা একটা জায়গায় গিয়া থেমে যাও, কারণ তোমার চেয়ে বড় কেউ আছেন, এর চেয়ে বড় কে আছেন। হে আমার বান্দা শুনো, আমি তোমার আল্লাহ, আমি সিদ্ধান্ত নিলে আমাকে হেলো বলার পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। আমি যদি সিদ্ধান্ত করি আমার বান্দাকে আমি মাফ করে দিব, এই পৃথিবীর কেউ নাই, কারো কাছে আমার এখানে বুঝ দেওয়া লাগবে, জবাবদিহিতা করা লাগবে। আমি তোমার আল্লাহ। আমি বলি শুনো, ইস্তাগফিরু রাব্বাকুম, যেই রব, যে আল্লাহ তোমাকে পালেন, সেই রব আমি বলছি তুমি তোমার রবের কাছে মাপ চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি সীমাহীন ক্ষমাওয়ালা, ক্ষমা করাকে তিনি ভীষণ ভালোবাসেন, মাপ করতে পারলে তিনি খুশি হয়ে যান। এ আবার কি ব্যাপার? আল্লাহ পাক বলেন আমি মাফ করলে আমি খুশি হই। যাক, আমার একটা বান্দা আজকে জাহান্নাম থেকে মুক্তি পাইছে। আমার শেখ পীর ও মুর্শেদ হযরত ওয়ালা ঢালকা নগর, হযরত ওয়ালা এখন পাকিস্তানে আছেন, করাচিতে, লাহোরে, মুলতানে, হায়দ্রাবাদে, সেরা সেরা দেশ সেরা মাদ্রাসা, সেখানের আলেম ওলামারা হযরতের বয়ান শুনতেছেন। একটু আগে বয়ান আমরা লাইভে শুনতেছিলাম, বয়ান শেষ, সেখানে ঘোষণা হয়েছে আজকের এই বয়ানটা লাইভে শুধু অডিও সম্প্রচার হয়েছে পৃথিবীর 18টা দেশ থেকে 250 জায়গায় শোনা হয়েছে। বাংলাদেশি একজন আলেম, এটা আমাদের গর্ব না ভাই, যে আমাদের দেশের একজন আলেমের বয়ান 18টা দেশে 250 জায়গায়, এর মধ্যে বহু জায়গায় হয় এরকম মাইক লাগায় শুনে, বহু জায়গা হয় পোস্টারিং করে শুনে যে অমুক জায়গায় এই বুজুর্গের বয়ান প্রচার হবে। হযরত বলেন ভোলা দেশের বাড়ি বরিশাল, থাকেন তো ঢালকানগরে। হযরত বলেন আমার শ্বশুর বাড়ির দিকে আমি যাচ্ছিলাম, খাল পাড়ের ওপারে কিছু গাছগাছালির ভিতরে ঘর বাড়ি আছে, একটা মহিলা মানুষের কান্নার আওয়াজ। আমি দাঁড়াইলাম যে ভাই এইরকম মনে হয় যেন কেউ তাকে জুলুম করে মারে, বয়স্ক কোনো মহিলার আওয়াজ। তো এলাকার লোকদেরকে বললাম ভাই একটা লোক বিপদে পড়ছে, আপনারা একটু আগে আসেন। তারা বললো আপনি আপনার কাজে যান। কি ব্যাপার ভাই, কেমন কথা হইলো? একটা মানুষ কষ্টে থাকলে, সাধ্য থাকলে তো তাকে ওই কষ্ট থেকে বাঁচানো এটা সকলের কর্তব্য। চলেন আমরা যাই। বললো আপনি বিস্তারিত জানেন না, এখানে একটা মহিলা থাকে, তার ছেলে থাকে, প্রায় ওই ছেলেটা তার মায়ের উপর জুলুম করে মারতে থাকে। এটা হলো ওই মায়ের কান্না ছেলের মায়ের কারণে। আশ্চর্য কথা। তাহলে আপনারা এলাকাবাসী কি করেন? কোন বেটা এত বড় হয়ে গেছে যে তার মাকে মারবে, আর আপনারা আমরা এরকম শুনতে থাকবো? সবাই বলল আমরা বহুবার গেছি, যেই মহিলাকে বাঁচাইতে যাই, গেলে আমাদেরকে দেখলে ওই মহিলা আমাদেরকে ফিরে দেয়, আমাদের মোকাবেলা করে, এই তোমরা আমার ছেলেরে কিচ্ছু করতে পারবে না, যা ভুল করছে আমার ছেলে আমার লগে করছে, তোমাকে কি তোমরা আমার ছেলেরে মারতে আসছো? আমার ছেলের গায়ে হাত দেওয়া যাবে না, আমি আমার ছেলেরে মাফ করে দিছি। ওহো, একজন স্বামী আসছেন আমার কাছে, তিনি বলেন তার স্ত্রী এত বেয়াদব, এত অসভ্য, সে 19-20 হইলেই একদম দিনে রাইতে তার গায়ে হাত উঠায়। নতুন বিবাহ হয়েছে, এই বিবাহের পর থেকেই, কিন্তু তার যত সব হক, কোনো ব্যাপারে তার কোনো কমতি নাই। কিন্তু মেয়েটা যে বেয়াদব এটা তার মাও জানে, বাবাও জানে, তার পরিবারের সবাই জানে। এক পর্যায়ে তার শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের ব্যাপারে বলে দিছে, বাবা জামাইরে বলে, আমরা বলি এটা তুমি ছেড়ে দাও। কোন মেয়ের মা বাবা বলে ছেড়ে দিতে? তারা বলছে যে জামাইটা এত ভালো ভদ্র, কিন্তু মেয়েরে যেহেতু বুঝাইতে পারি না, সে বলল তুমি এই মেয়েটারে ছেড়ে দাও, এই বেয়াদব মানুষ হবে না, তার কপাল সে খাক। এইবার আমার কাছে আসছে পরামর্শ করতে। আমি বললাম যে ভাই বাচ্চা কাচ্চা হয় নাই, এইভাবেই কি আর একটা মানুষের জীবন যায়? এই সিদ্ধান্ত এখনই নিয়ে নেন। এইবার সে কান্না শুরু করছে। কি ব্যাপার ভাই কান্না করেন? যে ভাই বিয়ে হয়েছে, এরকম বয়স, বুঝ নাই, আবার তো বিয়ে হবে আরেক জায়গায়, তো কারোর না কারোরতে সে কষ্ট দিবেই।
তো আমি কষ্ট সহ্য করছি, আমি কষ্ট সহ্য করে যাই, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন তারে বুঝ দান করে। আমি তো অবাক যে আল্লাহ, আমরা বয়ান করি, ওয়াজ করি, আমাদের চেয়ে কত উত্তম আখলাকওয়ালা মানুষ এখনো আছে, কত উত্তম চরিত্রওয়ালা মানুষ এখনো আছে। আহা, অপারেশন ক্লিন হার্ট যখন দেশে হয়েছিল না, গেন্ডারিয়ায়, আমি বিকালবেলা ঘুরতে গেছি, এক মহিলা এসে তার স্বামীর বিরুদ্ধে নালিশ দিচ্ছে। সে নেশা করে, নেশা বিক্রি করে, আর আমারে মারে, এসা তেসা। স্যার স্যার এখন বাসায় আছে, স্যার স্যার একটু ধরতে আসেন। তো সেনাবাহিনীর লোকদেরকে বলতেছে ওই মহিলা পাগলের মতো নেশা, কিন্তু তারা বলতেছে আগে তুই কর, দল্লি চিৎকার দিবি, তার মাইর দিলে কিছু বলবি না? স্যার কিছু বলবো না। কি ব্যাপার? বলে এরকম বিচার দেয়, রাগের চোটে এসে বউরে বিচার দেয় জামাইয়ের নামে। ধরতে গেলে ওই বউয়ের পায়ে ধরে সবাই আগে স্যার স্যার ছাড়িয়ে দেন, স্যার স্যার আর মাইর দিন না স্যার, এরকম বহু জায়গায়। তো মোহাব্বতের কারণে দেখা গেছে এইরকম ভুল যে করে তার একটা পক্ষ নিয়ে নেয়। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, শুন, তোদের জন্মের আগে, সৃষ্টির আগে আমি আল্লাহর রাগ, গোসা আর আমার রহমতের একটা প্রতিযোগিতা হয়েছিল। রাগ বেশি না আমার মায়া বেশি? আল্লাহ পাক বলেন, আমার রাগ গোসাকে পিছনে ফেলায় আমার রহমত আগে চলে গেছে। আমার যত রাগের কথা, এর চাইতে আমার মায়া বেশি, আমার আদর বেশি, আমার রহমত বেশি। হে আমার বান্দারা, আমি কি বলি নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোদের রব্বুল আলামিনের রহমত থেকে তুই নিরাশ হবি না। ইন্নাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। যুনুব অর্থ সব গুনাহ, আবার জামিউন শব্দ লাগা বান্দার মনে একটা সন্দেহ, সব গুনাহ মাফ করবেন আর সব মাফ করবে কিনা। আল্লাহ জামিউন শব্দ বলে আবার বলে দিয়েছেন, তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার ভাইয়েরা, এত বড় আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন, এই জন্য আমরা কি অন্তর থেকে তওবা করতে পারবো না? ইনশাআল্লাহ। পৃথিবীতে আর কেউ নাই আমাদেরকে বলবে তোরে মাফ করে দিলাম। মাও পারবে না, বাবাও পারবে না সন্তানের গুনাহ মাফ করতে, একমাত্র আল্লাহ, তিনিই পারেন মাফ করার জন্য। আমার ভাই বান্দা, তওবা করলে কি ফায়দা? এক বুজুর্গের নিকট কেউ আসছেন, হুজুর বৃষ্টির জন্য একটু দোয়া করেন। তওবা করেন। চলে গেছে আরেক লোক, হুজুর বাচ্চা কাচ্চা হয় না, দোয়া করেন। তওবা করেন। হুজুর ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করেন। তওবা করেন। হুজুর ক্ষেত খামারে ফসল হয় না, তওবা করেন। সবাই তো অবাক যে রোগ এতগুলো, ওষুধ একটা দিয়েই চালাইতেছেন। ভাই, বাচ্চার ওষুধ, মালের ওষুধ, বৃষ্টির ওষুধ, ক্ষেত খামারে, এ প্রত্যেকটার আলাদা মেডিসিন হবে না? এখন সবাই বলে যে কেমন মেডিসিন? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর এক খলিফা ছিল মজজুব, মানে আল্লাহর মহাব্বতে বিভোর থাকেন, দুনিয়ার খবর রাখেন না এইরকম, কিন্তু চিকিৎসক ছিলেন, হাকিম ছিলেন, জিকিরে মশগুল থাকতেন। কেউ আসতো, চিকিৎসার ভাই এত টাকা লাগবে, 50 টাকা, জি টাকা দাও, টাকা নিয়ে টাকাটা পকেটে ভরে বাস। ইঞ্জেকশন একটা ছিল আগের যুগের, সেই সিরিজ, পাল্টা পাল্টি নাই, দোয়া দুই নাই, সুইচ চেঞ্জ নাই, এটা রাখা আছে, এখান থেকে বাইর করে ওষুধটা লাগায় কাপড় চোপড় প্যান্ট পুন যা আছে এর উপরে দিয়ে দিতেন। কিন্তু আশ্চর্য, সুস্থ হয়ে যায়। যেই ওনার এখানে আসে সব সুস্থ হয়। আর পাশেই ছিল এনজিওদের অনেক অত্যাধুনিক হসপিটাল, ওখানে কেউ সুস্থ হয়, মাঝে মাঝে লাশ বাইর হয়, এখান থেকে কোনো লোক মরে টরে না। তো ওনার কাছের লোকেরা এসে বললো যে বাবা হুজুর, এইরকম অবিজ্ঞানী চিকিৎসা আপনি চালান, ধ্যান করে চোখ বন্ধ করে থাকেন, রুগী আসলে টাকা করে নিয়েই একটা মারেন, যে বিষয় কি? এখানে তো কেউ মরে টরে না, আবার মাশাআল্লাহ সব সুস্থ হয়, বিষয় কি? তিনি বললেন, আর এটা বুঝবা না, আমি আল্লাহর সঙ্গে আগেই চুক্তি করে নিছি, আল্লাহ যাদের কপালে সুস্থতা আছে, হায়াত আছে, ওগুলোর এদিক পাঠায়। আমি আল্লাহরে বলছি যে আল্লাহ আমার তো একটু খাওয়ান লাগবে কিছু, রুগী না আসলে আমি কি খাবো? আমি তো করি জিকির আজকার। আল্লাহ এমনি যেগুলোর কপালে সুস্থতা আছে, হায়াত আছে, এগুলোকে এই দিক পাঠান, আর যেগুলো মরবে টরবে অন্য দিক পাঠান। তো ওরই মরাটি তো ওখানেই যায়, যার 10 মিনিট পরে মরবে হসপিটালে গেছে, তো মরার আগে হসপিটাল গেছে, গেলেই তো হসপিটাল ওনারা কিছু ইঞ্জেকশন টিনজেকশন দেয় না, আর চিৎকার, ইঞ্জেকশনটা দেওয়ার 10 মিনিটের মাথায় মারা গেছে, আসলে আগেই লেখা ছিল 10 মিনিট পরে মারা যাবে।
বিপদ ঘটছে না, যে কি জানি দিল আর লোকটা মারা গেল। আরে বাবা, বেচারা কি কেউ মারে? চেষ্টা করে সুস্থ করার জন্যই। এখন দুর্ঘটনা তো ঘটে, যাই ঘটুক। তো যে যেই রোগের জন্যই আসে একটা ইঞ্জেকশন। এখন ওই বুজুর্গকে সবাই বললো, হজরত বাচ্চা হয় না, ফসল হয় না, তারপরে ধন দৌলত, বৃষ্টি, এ সবটার জন্য আপনি মেডিসিন একটাই দিলেন, তওবা করো, ইস্তিগফার করো। এটা আবার কেমন মেডিসিন? তিনি বললেন, আরে বাবা, তোমরাও তো আজীব। মেডিসিন কি আমি দিছি না আল্লাহ দিছেন? আল্লাহ কি দিছেন? নাই কোরআন শরীফে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, হে বান্দারা, তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও, তিনি তোমাদের সব মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে সুন্দর সুন্দর মজাদার উপকারী বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ধন দৌলতে বরকত দিবেন। ওয়াবানিন, সন্তানে বরকত দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, বাগ বাগানে বরকত দিবেন। আনহারা, তোমাদের নহরের মধ্যে বরকত দিয়ে দিবেন। তো রব্বুল আলামিন তো বলছেন, তওবা করলে আল্লাহ মাফ করবেন, দুনিয়া আখিরাতের নাজ নেয়ামত ধন দৌলত তিনি দিয়ে দিবেন। যে আমি এই নেয়ামত কি নমরুদের জন্য বানাইছি? আমার ভাই, বিয়ে বাড়িতে আয়োজন হয়, এগুলো কি সব দুশ্মনের জন্য হয়? দুশ্মনের জন্য হয়? মেইন কে? চিফ গেস্ট দুলা সাহেব। দুলা সাহেব না, এর সঙ্গে খায় না অনেকে? এমন এমন লোক খায় যাগো লোকে মামলা। এই বেচারা এসে খায়, কি ব্যাপার? পনে জানা গেল দুলার ভগ্নিপতি অথবা আত্মীয়। আরে বাবা, কার লোকে আত্মীয়তা করলাম? এত প্যাচ বুঝি নাই। এখন কি খাবার খায় না? ঠিক আছে, খাও। দুলার সঙ্গে আসছে, কিন্তু আয়োজনটা কি ওই দুশ্মনের জন্য না, এত বড় ডাকাইতির জন্য, এত বড় মামলা বাজের জন্য না, মা আমার বেয়াইর জন্য, পুত্রদের জন্য, জামাইদের জন্য। এই রকম আয়োজন তো করে কারো জন্য, খায় অনেকেই। রব্বুল আলামিন বলেন, শুনো, কুলু মির রিজকি রাব্বিকুম, হে আমার বান্দারা শুনো, এত সব নাজ নেয়ামত আমি আল্লাহ আমার জন্য না তোমাদের জন্য বানাইছি। খাও, পরেরটা না, তোমার রবেরটা খাও। একটু কথা, ওয়াশকুরু লাহু, রবের খায়া রবের হয়ে থাইকো। খাওয়ার পরে বলবা আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। এই পর্যন্তই দোয়া না আরো আছে? কি সেটা? ওয়াজআলানা মিনাল মুসলিমিন, মুসলিমিন দোনোটা শুদ্ধ। হে আল্লাহ, খাওয়াইলেন পিলাইলেন, এটা তো আপনি কাফের কেউ খাওয়ান, খুশি খাওয়ায় না নারাজ হইয়া? কাফেরকে যে খাওয়ায় খুশিতে না অসন্তুষ্ট হইয়া? বিয়ে বাড়িতে যে দুশ্মন খায় খুব খুব খুশির চোটে, খা আইসোস খা। কিন্তু দুলামিয়ারে এমনি খাওয়ায়, খা আইসোস খা না, টুলের উপর উঠায়া জামাই বাবুর মতন, ইজ্জতের মতন। বেয়াই সাহেবের জন্য আলাদা মুরগি, দুলাবাইদের জন্য আলাদা মুরগি। ওই শয়তান দুশ্মন খায়, এক কিনারে বৈশা খায়, এক পাতিলেরটাই খায়, কিন্তু ইজ্জতের সঙ্গে না, বেইজ্জতির সঙ্গে। আবার একই পাতিলের খাবার কেউ খায় তো হো, খাওয়া কি পছন্দ হয়েছে? গরিবালয়ে আসছেন, কত আয়োজন, এই এখানে ঠান্ডা লাগবে, এখানে একটা ফ্যান লাগাও, এখানে এক্সট্রা কোক দাও, আয়োজনেই বোঝা যায় কত না মায়া করে খাওয়ান। নবীজি বলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে আপনি সবাইকে খাওয়ান, কিন্তু ওয়াজআলানা মুসলিমিন, আল্লাহ শ্বশুর বাড়ির জামাইয়ের যত সম্মান, এর চাইতে বড় সম্মান একজন মুসলমানের, আপনি মুসলমান বানায়া খাওয়াইলেন। সুবহানাল্লাহ। এমনি খাওয়ান নাই, মুসলমান বানায়া খাওয়াইছেন, আদর করে খাওয়াইছেন, কপালে চুমু দিয়া খাওয়াইছেন। হযরত শাহ আব্দুল গনি ফুল পুরি নরমাল খাবার খেতেন, বড় বুজুর্গ, 12 বার যিনি নবীজিকে স্বপ্নে দেখছেন, ওনার খাদেম দেখতেছেন যে এত বড় বুজুর্গ রুটি খায় ভর্তা দিয়ে, আরে দুনিয়াওয়ালারা মজা খায় আর আল্লাহওয়ালা হালকা খায়। খাদেমের এই দৃষ্টিভঙ্গি বুঝতে পারছেন। ওই বুজুর্গ তখন খাদেমকে বললেন, মিয়া আক্তার, তুমি আমার এই রুটি ভর্তাকে নরমাল ভাবছ? আমি যখন রুটির মধ্যে ভর্তা লাগায়া খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে আসি, প্রত্যেকটা লোকমায় আমি একটা আওয়াজ শুনি, আমার প্রিয় আল্লাহ আমাকে বলেন, নে আব্দুল গনি, প্রিয় মাওলার হাতে খা। কিসের রুটি আর কিসের ভর্তা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হয়ে যায়। আমার ভাই, কে না বুঝে বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে, ঝগড়া থাকলে ওই বাড়িতে খাওয়ান ভালো লাগে? যেই বেশ বাড়িতে গেছেন, ছেলে মেয়ে নিয়ে ঝগড়ো, দুজন কতক্ষণ তর্ক বিতর্ক করলেন, কেউ কাউকে মানেন না। এরপরে বললো, ওখান থেকে বললো, হ্যাঁ রাতের খানার টাইম হয়ে গেছে, খাওয়া। আমরা নাকি মেহমানদারি পারি না, ও 14 গোষ্ঠীর খাওয়া। কর্মচারীরা বললো, কি দিব? কি দিব মানে? পোলাও, কোরমা, রোস্ট, কাবাব যা আছে সব দে।
এইবার আপনার সামনে দিল, মজা লাগবে না খাওন না? কেন? পোলাও তো মজার জিনিস, কাবাব মজার জিনিস। বিজ্ঞানীরা বলে, এ মোল্লারা বুঝে না, ভালো জিনিস তো ভালো। আপনি বলবেন দত্তরুতির বিজ্ঞান, আমার কাছে ভাল লাগে না। বলবেন কি না? ভাই ভাল লাগে না কেন? বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক নাই। আরে বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক লাগে কাবাবের কি? ওই বেটা কি কাবাবে হাত দিয়ে রাখছে? কাবাবের মজা কাবাবে, তুমি খাও। আরে বাবা, তোমারে বুঝানো যাবে না, মন ভালো নাই, খাওয়ান ভাল লাগে না। যারটা খাবো সে যদি আমারে ভালো ব্যবহার না করে, তার এই খাওয়ান ভাল লাগবে না। তুমি যদি না বুঝো, সরো। আরেক বেচারা নিজের বোনের বাড়িতে গেছে, মেয়ের বাড়িতে গেছে, বাবা পোলাও নাই, কোরমাও নাই, ঠান্ডা ভাত আছে, শিম তরকারি আছে, পুরান ডাল আছে। আর মেয়ের দৌড়াদৌড়ি দেখে বলে, আরে মা তুমি দৌড় দিও না, বসো তো এখানে, তোমার কোনো কষ্ট লাগবে না, তুমি আমার কাছে থাকো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যে যত মানুষ দুনিয়ার আছে, নবীজির সঙ্গে নবীর মেয়ে ফাতেমার যে মিল, আমি দুনিয়াতে আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। কি? নবীজি যখন, হযরত ফাতেমা যখন নবীজির কাছে আসতেন বাপের বাড়িতে, নবীজি নিজের জায়গা থেকে আগায় গিয়া মেয়ের হাত ধরতেন। মেয়ের বাবারা শুনেন, নবীজি আমার মেয়ে আসছে জামাইয়ের বাড়ি থেকে, নবীজি নিজের জায়গা থেকে উঠে একটু আগায় যেতেন, গিয়ে হাত ধরতেন, তারপরে এসে নিজের কাছে বসাইতেন, তারপরে কপালে চুমু খাইতেন। এটা তো বাবা মেয়েকে করবেন। হযরত আয়েশা বলেন কি, বুখারী শরীফের হাদিস, আবার যখন নবীজি হযরত ফাতেমার বাড়িতে যাইতেন, ঠিক একই কাম হযরত ফাতেমা ঘটাইতেন। কি? হযরত ফাতেমা একটু আগায় যাইতেন, নবীজির হাত ধরতেন, নিজের কাছে বসাইতেন, কপালে চুমু খাইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন মেয়ে, কেমন বাবা! এখন যদি খাওয়ায় ডাল রুটি, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর আরেক হাদিসে তো আরো আজীব কথা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন হযরত ফাতেমার বাসায়। হযরত আলী ফাতেমা শুয়ে শুয়ে গল্প করতেছেন, বাপ আসছে লাফ দিয়ে উঠবে না, নবীজি টের পাইছেন, তোমরা থাকো। দুজন কম্বল গায়ে দিয়ে শোয়া, নবীজি মাথার কাছে বসছেন, নিজের মেয়ে আর জামাই শোয়া, হযরত আলী। নবীজি ওখানে বসে কথাবার্তা বলে উঠে চলে আসছেন, বললেন তোমরা থাকো, আমি যাই। সুবহানাল্লাহ। তিনি রহমাতুল লিল আলামিন। কল্পনা করা যায় না তার চরিত্র মোবারক এত উন্নত। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র এত উন্নত, আপনার চরিত্র উন্নত এত, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র আপনার পায়ের তলে। পৃথিবীর শ্রেষ্ঠ খুলুকিন আজিম। আর আলেমরা বুঝবেন, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। খুলুকে আজিম আর নবী কি বরাবর? না, নবী আলা, উপরে। নবী উপরে, খুলুকে আজিম তলে। আলা হরফে জর মাজরুর হইল খুলুকে আজিম। হুন্ডাওয়ালা যারা হুন্ডা চালায়, হুন্ডাটা কই থাকে? হ্যাঁ, উপরে না নিচে? নিচে। ঘোড়াওয়ালার ঘোড়া, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন খুলুকে আজিম হইল ঘোড়ার মতন, এটা আপনার নিচে, আপনি ওর কান ধরে ঘুরাইবেন, আপনি যেদিক যাবেন উত্তম চরিত্র আপনার পিছনে পিছনে যাবে। সেই মেয়ের বাড়িতে আপনি গেলেন, পোলাও না, কোরমা না, কাবাব না, কিন্তু কলিজাটা ছিঁড়ে খাওয়াইতে চায়। এইবার যাই দিল টুটা ফুটা, সেটা কি ওই পোলাও কোরমার মতো লাগবে না বেশি স্বাদ লাগবে? কেন গো বেশি স্বাদ? বিজ্ঞানীরে বুঝান, বলো তোর বিজ্ঞান নিয়ে তুই ভাগ, এখানে বাড়িওয়ালা কে? এটা আমার আপন, এটা আমার প্রিয়, এই জন্য নর্মাল খাবারও ভালো। এই জন্য মুসলমানরা কিচ্ছু না থাক, হে বলবে জান বেটা ওয়াজা আলানা মিনাল মুসলিমিন। এমনি খাওয়াইছে, আল্লাহ মায়া করে খাওয়াইছে। তুই খা, ডাল ভাত খাইছি, আল্লাহ খুশি হয়ে খাওয়াইছেন। পোলাও কুরমা খাইলেও আল্লাহ খুশি, ডাল ভাত খাইলেও আল্লাহ খুশি। এই পৃথিবীটা তো আল্লাহ, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মশরিক থেকে মাগরিব পর্যন্ত এটা আমার। আমি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সারাটা পৃথিবী এটা আমি পালি, আমি সেটার প্রতিপালক। কেউ যদি বলে পুরা বাজারের ভাড়া আমি পাই, সবাই বলবো আপনি পুরা বাজারের ভাড়া আপনি পান, ব্যাপার কি? বললো আর বেটা বাজার আমার, এটা বানাইছি আমি। যত রকমের দোকান দেখাও, ছোট বড়, টিনের ঘর, টিন সেট, বিল্ডিং, এসি নন এসি, এ সব আমার। জায়গাও আমার, বিল্ডিংও আমার, মার্কেটও আমার। ভাড়া কি তোর বাপে পাইব? ও তাই তো ঠিক আছে। কারেন্ট বিল আমি দেই, কর্মচারী আমি রাখছি, এবার ঠিক আছে না? আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহ, পৃথিবীর যত প্রশংসা সব আমার।
আল্লাহ আপনার সব ঘটনা কি? বললেন রব্বিল আলামিন, পুরোটা পৃথিবী পালি আমি, প্রশংসা কি তোর? আপনি পালেন, খাওয়ান আপনি। হ্যাঁ আমি খাওয়াই। কেন খাওয়ান? আমি আর রহমান, আমি রহিম, আমি তোদের মতো না। আমার রহমতের কোনো কিনারা নাই। শেষ মাথায় গিয়া বলবা আল্লাহর রহমতের একটা কিনারা পেয়ে গেছি। আমার বলে না অসীম করুণা, অসীম দয়াল। অসীম মানে যার সীমানা নাই। আল্লাহর রহমতের কোনো কুল নাই, কিনারা নাই। তিনি বলেন আমি সবাইরেই খাওয়াই, কিন্তু হে আমার ইমানদার বান্দা শুন, কাউকে বেইজ্জতির সঙ্গে খাওয়াই আর কাউকে তোকে ইজ্জতের সঙ্গে খাওয়াই। সিদ্ধান্ত নাও, বেইজ্জতের মতো খাবা না ইজ্জতের আসনে বসে খাবা? আমরা কি বেইজ্জতিরটা খাবো না ইজ্জতেরটা খাবো? ইজ্জতেরটা খান। সেটা ব্যবস্থা হইল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরুলা। খাও প্রিয় আল্লাহরটা আর আল্লাহর হয়ে থাকো। খাও, দেহে শক্তি বানাও। খবর আসছে হাইয়া আলাস সালাহ, দৌড়। কি ব্যাপার? আরে যারটা খাইছি না উনি ডাকছেন। এই কান দিয়ে শুনলাম যারটা খাইছি তিনি ডাকছেন। ভাই গাছ একটা বীজ লাগাইলাম, সার দিলাম, এই মাটির তলের থেকে গাছটাও কি আমরা উঠাইলাম? কে উঠাইছেন? এই গাছের ভিতর থেকে ফল বাইর করছেন নেতা, আব্বা না আল্লাহ? সেটার মধ্যে আবার কালার কি, সেটার মধ্যে স্বাদ কি, আবার ফ্লেভার কি, এক এক মৌসুমে এক এক রকম। একটু গরম পানি বাচ্চা। রব্বুল আলামিন বলে এত দুনিয়া হওয়ার কারণে তোমাদের একটু কষ্ট দিই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর রহমান আর রহিম। রব্বুল আলামিন বলেন আমার রহমতের কোনো কুল নাই, কিনারা নাই, কোনো সীমা নাই। দেখো না, যেটা আমার মানে না ওরেও খাওয়াই, খা। কাফের মুশরিকদের রিজিক আরেক খোদা বানায় না এই খোদাই? তাদের চাল ডাল মাছ গোশত যা আছে, খোদা আরেকজন আছে না তিনি? কি ব্যাপার আল্লাহ, আপনি আমাকে দায়িত্ব দেন, না খাওয়াই মেরে ফেলবো। আমাকে দায়িত্ব দিলে একটা লোকমা দিব, শুধু মুসলমানরা খাবেন। আল্লাহ বলেন আমি রহমান, আমি তোর মতো না। তুই তোর নামাজ না পড়লেও খাওন দিবি না, তুই তোর পীরের মুরিদ না হলেও দিবি না, এই তরিকা না হলে বাদ, এই মাযহাব না হলে বাদ। আল্লাহ বলেন আমার কাছে না তরিকা, না মাযহাব, না পীর, না মুরিদ, না মানুষ, না অমানুষ। হযরত মুসা নবী বললেন আচ্ছা বুঝলাম আপনি সবাইরে খাওয়ান, একটু দেখাবেন কেমনে খাওয়ান? মুসা নবী তো একটু বড় বেটা, হঠাৎ হঠাৎ এক একটা বলতো। আল্লাহ বলে আবার তুমি এটা চাইলা, ঠিক আছে, ওই যে একটা পাথর আছে তোমার হাতের জান্নাতি লাঠি, এটা দিয়া পাথরটাকে আঘাত করো। আঘাত, আবার আঘাত, আবার আঘাত, একে একে 3টা আঘাতের পর শুধু টুকরা টুকরা হয়, কোনো পাশে কোনো ছিদ্র নাই, নিশ্ছিদ্র একটা পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের হয়েছে। এই পোকা তো একটা প্রাণী, প্রাণীর জন্য অক্সিজেন লাগে, তো অক্সিজেন ছাড়া বাঁচে কেমনে? কি উত্তর এটা? আলেমরা বলে অক্সিজেন সহ বাঁচে যেমনি, অক্সিজেন ছাড়াও বাঁচে তেমনি, কেননা দোনো জায়গায় বাঁচান কে? তো এত টেনশনের কি আছে তোমার? আমার উস্তাদ ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর সাহেব, হুজুর অসুস্থ, আল্লাহ পাক হুজুরকে সুস্থতার হায়াত অনেক বেশি বরকত দান করেন। উনি বলেন আমার মাদ্রাসায় আমি নাম্বার না পাইলে ভর্তি করি না, অন্যরেও রাখি না, শিক্ষকের ছেলেওরা রাখি না, সাইকুল হাদিসের পোলা হইলেও রাখি না, আমারটারও রাখি না। নিজে প্রিন্সিপাল, ভর্তি পরীক্ষার নাম্বার না পাইলে প্রিন্সিপাল নিজের ছেলের ভর্তিও রাখে না। এরকম আজরাইল মুহতামিম বাংলাদেশে আমরা আর শুনি নাই। নিজের ছেলেরা আরেক মাদ্রাসা পাঠাই দেয়, বাবা নাম্বার পাও না ভাগো। যাদের জায়গায় মাদ্রাসা ওই বেটাকে ছেলে, আমরা তো ছাত্র শিক্ষক দুটোটাই ছিলাম সেখানে, যাদের জায়গায় মাদ্রাসা, যারা মুতাওয়াল্লি, ওনাগ ছেলের ঘরের নাতি নাম্বার পাই নাই, আরেক জায়গায় পাঠাই দিচ্ছে। ওই মাদ্রাসায় বুখারি পড়ায় শাইখুল হাদিস, হুজুরের ছেলে নাম্বার পায় নাই। এখন কি করবে? হুজুরের ছেলেরে বলে না ভর্তি নেই। ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম সাহেব ফোন দিচ্ছেন মুহতামিম সাহেবকে, যে আপনি যে শাইখুল হাদিসের ছেলেও রাখেন না, আপনি কি শুরু করছেন? আপনার মাদ্রাসার যিনি বুখারী শরীফের প্রথম খণ্ড পড়ান, যিনি অনেক বড় হুজুর হইতে হয়, আপনি যে ওনার ছেলেটাও আপনার মাদ্রাসায় আপনি ভর্তি করেন না, উনি যদি রাগ করে চলে যান কি করবেন? হুজুর বললেন
উনি তো আর চিরদিন বেঁচে থাকবেন না, একদিন না একদিন তো তিনি মারা যাবেন। মারা যাওয়ার পরে আমার একটা ব্যবস্থা করতে হবে না? মারা গেলে যা করব, চলে গেলেও তাই করব। শুনছেন? যে কোনো দিন তো উনি মারা যেতে পারেন, তো মারা যাওয়ার পর কি আমার মাদ্রাসা বন্ধ থাকবে? একটা ব্যবস্থা করা লাগবে না? মরার পরে আমি যা করব, চলে গেলে তাই করব। আমার ভাই, আর রব্বুল আলামিন যোগ্য নাই, অযোগ্য নাই, খা খা। এখন হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন যে পোকা একটা বের হয়েছে। পোকা কি অক্সিজেন ছিদ্র দিয়ে না নিশ্ছিদ্র জায়গায়? কেমনে? ডাবের ভিতর পানি গেছে কেমনে? তুই সেটা কবেটা? নারকেল গাছ কাট, কোন পাইপ দিয়ে গেছে ছিদ্র দেখ, খেজুর গাছ খোঁজ। মায়ের পেটের বাচ্চা, মায়েরা বলে ডাক্তারের কাছে চলো, লড়ে না। লড়ে কি? বুঝা গেল জেতা। মায়েরা বলে নখও লাগে, টের পায়, লাথি মারে, টের পায়, মরা না জেতা। কানের মধ্যে কি স্টেপলার কিছু একটা কস্টেপ লাগানো? কান খোলা, পানি ঢুকে না, নাক খোলা, পানি ঢুকে না, মুখ খোলা, পানি ঢুকে না। আল্লাহ বলে না, আরে আমি বাইরে যেমনে বাঁচাই, ভিতরেও আমি আল্লাহ একই রকমই বাঁচাই। তোদের পদ্ধতি আমারে শিখিস না। বিমান অ্যাক্সিডেন্ট, বিমানে উঠলেই যে কত ঢং দেখায় যে এদিক থেকে বেলটা বাঁধবেন, ইমার্জেন্সি যদি বাইর হয়ে যাইতে হয়। আকাশে 20-30 হাজার ফুট উপরে ইমার্জেন্সি যদি আপনার বাইরে হইতে হয়, গেট দেখায় দেয়, এই দিক দিয়ে বাইর হবেন। কি সুন্দর 3-4 জনে গেট, ইমার্জেন্সি এক্সিট, এই দিক থেকে বাইর হ্যাঁ, এই একটা ইয়ে আছে, এটার ফুলে আপনি পড়ে যান। আটলান্টিক মহাসাগর হোক আর কোন বন জঙ্গলে হোক, আপনি বাইরে হয়ে যান। যতজনে শিখছে জীবনে, একজনও বাঁচছে, শিশু বেঁচে গেছে। যে ওটা ধরতেও পারলো না, ফুলেইতেও পারলো না। রব্বুল আলামিন বলেন, যারা শিখছিলি একটাও বাঁচস নাই, আর যার কেউ নাই, আমি আল্লাহ তার আছি। সুবহানাল্লাহ। রোড ঘাটে অ্যাক্সিডেন্ট হয় কারা? অন্ধরা না চোখওয়ালারা? চোখওয়ালা। আল্লাহ বলে, দেখ তো চোখ আছে, তোর মৃত্যু আছে। অন্ধরা মরে না? কোন অন্ধ গাড়ির নিচে পড়ে না তো। কি ব্যাপার? আল্লাহ বলে, যার চোখ নাই, আমি আল্লাহ তার হেফাজত করি। আমার থিওরি ভিন্ন। হযরত মূসা দেখলেন পোকা একটা, আরে মুশকিল। পোকার মুখের মধ্যে আবার তাজা সবুজ ঘাস। বাঁচে বাঁচুক, ঘাস পাইল কই? ছিদ্র নাই। আবার ওই পোকাটা কি জানি আরবিতে কথাও বলে। হযরত মূসা কাছে কান নিলেন, দেখেন বলে, সুবহানা মান ইয়ারানি, আমার আল্লাহ বড় পবিত্র আল্লাহ, যিনি সব সময় আমাকে নজরে নজরে রাখেন, আমারে দেখেন। ওয়ায়ারিফু মাকানি, আমার ঠিকানাটা চিনেন। ওয়ায়ারযুকুনি ওয়ালা ইয়ানসানি, আমার যখন ক্ষুধা লাগে সময় মতন আমার রিজিক পাঠায় দেন। ওয়ালা ইয়ানসানি, একদিনের জন্য আমারে ভুলেন না। যে ক্ষুধা লাগছিল, আমি একা ছটফট করতেছি, আর সেখানে আহা, আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করছিলেন, তুমি যে সব লোক নিয়ে আসো, কষ্ট মষ্ট হয়? হয় না। 2টা লোকের জন্য একটু খারাপ লাগছিল। কোন লোকটা? এই যে একটা গর্ভবতী মহিলা যাইতেছিল নদী পার হইয়া, প্রচন্ড ঝড় আসলো। তারপরে এই প্রচন্ড ঝড় আসলে নৌকা ভাঙ্গা চুরা গেল। একটা কাঠের উপরে মহিলাটা আশ্রয় নিল, ঝড়ের মধ্যে, অন্ধকারের মধ্যে। ওই সময় মহিলাটার বাচ্চা হয়েছে। বাচ্চাটা হইলে আপনি আমারে বললেন, এই মায়েরারে নিয়ে আসো। এইটা আনতে আমার একটু লাগছিল। আর কোনটা? আর হলো একটা লোক যে দুনিয়াতে ছিল, বড় রাজা বাদশা ছিল, যাই করছে ভুল বিচ্যুতি, শেষে নিজের একটা বেহেশত বানাইছিল। তারপরে ওই লোকটা বেহেশত বানাইছে, আপনি তো দেখছেন সব। এই লোকটা পাটা দিছে, আপনি বললেন নিয়ে আসো, একটা নজর দেখেই যাইতো। এই 2টা লোকের আনতে আমার একটু কষ্ট হয়েছে। আজরাইল আল্লাহর সঙ্গে পরামর্শ করতেছে। আল্লাহ পাক বললে, তো ওই মহিলার বাচ্চাটার পরে কি হইল? আল্লাহ, আমি তো জানি না। আল্লাহ বলেন, শুন, আমি আল্লাহ ওখানের ওই বাতাসকে আমি নির্দেশ করছি, সব জায়গায় যাই করো, এই কাঠের উপর ধাক্কা লাগাইবা না, তালে তালে ওই পাড়ে নিয়ে যাও। ওই পাড়ে তো জঙ্গল, ওই পাড়ের জঙ্গলের মধ্যে আমি নিষেধাজ্ঞা জারি করছি। আমার এক বান্দা আসতেছে, খবরদার
কেউ এর ট্রাস্ট লাগাবো না। আর একটা বাঘ যার বাচ্চা হয়েছে নিজের বাচ্চারে দুধ খাওয়ায়, ওর অন্তরে আমি আল্লাহ হুকুম করে দিছি, যা নদীর পাড়ে একটা মানুষের বাচ্চা আছে, ওইটাকে নিয়ে আইসা তুই পাল। বাঘ দোনো রকমের কামড় জানে, কুকুর দোনো রকমের কামড় জানে। কুকুর তার বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয় রিকশাত করে, কেমনে? ব্যথা পাবে না বলে এটা আরেক কামড়। বাঘ তার নিজের বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, বাচ্চাও বুঝে এটা মিষ্টি কামড়। এত আস্তে না যে বাচ্চা পড়ে যাবে, এত জোরে না যে বাচ্চা কেটে যাবে। বুঝা গেল দোনোটাই জানে, বাঘেও জানে কুকুরও জানে। আল্লাহ বাঘকে বলছেন ওই বাচ্চাটা এনে পালবি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, মনে রেখেন এটা, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর বাবা কাছে ভাইরা এসে যখন বলল, আব্বা ইউসুফরে তো বাঘে খেয়ে ফেলেছে। অনেক লম্বা গল্প না, মধ্যখানের ওইটুকুন বলি। এখন কেমনে কোন বাঘ খাইছে, হঠাৎ উনি বললেন কোন বাঘে খাইছে। ভাইয়েরা তাকায় দেখে ওই যে জঙ্গলের ভিতরে বাঘ, ওই এলাকায় বাঘ ভাল্লুক বেশি ছিল। আমরা আসতে অনেক শিয়াল দেখছি আজকে, তো সে এলাকায় বাঘ বেশি, আমাদের দেশে গরু বেশি, বাঘ ভাল্লুক বেশি ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পোলারা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হঠাৎ বাঘ একটারে দেখতে, আব্বা ওই যে ওইটা খাইছে। ভাবছে অত মুখ বন্ধ, যা তার নামে বলি, আসামি যদি থানায় নিয়ে যায়, পরের দিন যদি পত্রিকায় ছাপে হ্যাঁ উনি বলছেন যে উনি অমুক জায়গায় চুরি করছেন, আর ওই বলছে না না বলছে, সে যে চিৎকার করে বলবে আমি বলি নাই, সে তো জানেও না, সে তো পত্রিকাও পায় নাই। বাইরে সারা দেশে খবর হ্যাঁ উনি চুরি করছেন, উনি স্বীকার করছেন। পরে বাইরে শুনলো যে তুই নাকি চুরি করছো, স্বীকার করছো। আমি জানি না, এটা আমার নামে চালায় দিছে। তার তো মুখ বন্ধ, সে তো জেলে। এখন ইয়াকুব আলাইহিস সালামের অন্য দুষ্ট বলারা ভাবছে এরকম একটা বাঘের কান্দে উঠে দেয়, যা হওয়ার তার উপরেই হবে। ওই বাঘটাই খাইছে আব্বা। এমনি তো জামা দেখে বললো কত ধৈর্যশীল বাঘ, মাশাআল্লাহ। পোলারে খায় ফেলছে, জামা ছিঁড়ে নেই। হ্যাঁ, জামার ভিতরের ইউসুফ রে খাইছে, আবার রক্তমুক্ত লাগাই নিয়ে আসছে। কোন দিক থেকে মাশাআল্লাহ ছিঁড়ে নাই। কত ধৈর্যশীল বাঘ, জামা খুইলে সুন্দর করে খাইছে, জামাটা কেবল টিস্যুর মতো একটা মোছা দিছে, এই জন্য একটু রক্ত লাগছে। আব্বা ওই বাঘ, হযরত ইয়াকুব তো নবী, এই বাঘ আমার ছেলে ইউসুফরে তুমি খাইলা। অন্যরা তো বলে বাঘে আবার কথা বলবে। ফাআনতাকাল্লাহু লিসানা, তাফসীরে জালালাইনের হাসিয়ায় দেখবেন টিকার মধ্যে আল্লাহ পাক বাঘের জবান খুলে দিছে। বাঘ বলে নাউযুবিল্লাহ, আপনার ছেলে ইউসুফ, আপনি এই যুগের নবী না, আপনারা তো আমরা চিনি। আপনার ছেলের গায়ে তো নবীর রক্ত, নবী খাওয়া হারাম। নবীর আওলাদ যাদের দেহে নবীর রক্ত আছে, ব্লাড আছে, এগুলো আল্লাহ আমাদেরকে হারাম করে দিচ্ছেন। বাঘ হইলে কি হয়েছে, নিয়ম নীতি তো আছে। নবী খাওয়াও নিষেধ, নবীর আওলাদ খাওয়াও কি। অন্য ছেলেরা তো ধরা খাইছে, আরে বাঘেও কথা কওয়া শুরু করছে। আবো আতিশ খাকো বাদো বান্দা আন বা মানুতো মুর্দা বা হক জিন্দা আন। আমরা দেখি মরা। নবীজি বলেন একটা পাথর, আমি যখন নবী হিসাবে পৃথিবীতে প্রকাশ পাই নাই, এর পাশ দিয়ে যাওয়ার সময় চুপ্পে চুপ্পে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। পাথরে নবী বলেন আমি ওরে চিনি, আমি ওর কাছ দিয়ে গেলেই আমার চুপে চুপে একটা সালাম দিয়ে দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন শোন, এই পৃথিবীতে যত কিছু আছে তাদের সঙ্গে আমি আল্লাহর কানেকশন হট, জিন্দা, আমাদের পরস্পর লেনদেন হয়, তোমরা বুঝবে না। হযরত ইয়াকুব বললেন আমার ছেলের খাও নাই, তুমি এখানে আসছো কেন? এখানে কি? আমার আত্মীয়র বাসায় আসছিল। বাঘের আত্মীয়তা থাকে না, আমার আত্মীয় স্বজন থাকে, ওখানে আসছিলাম। তো বুঝা গেল বাঘের উপরেও আল্লাহ হারাম করতে পারে। ওই ছোট্ট বাচ্চাকে আল্লাহ পাক বললেন কেউ খাবা না, বাঘের তুমি পালবা, অন্যদেরকে বললেন খাওয়া হারাম, বাঘ পালছি। আজরাইল তো শুই না অবাক, তারপরে বলে বাঘের দুধ খাওয়ায় আর আমি পালছি। শক্তি একটু বেশি হয়েছে না, থাকে সবাই লগে। এইবার কিছুদিন পর বড় হয়েছে, বড় হওয়ার পর আরে জাগলগে থাকলাম, ওরা কি, আর আমি তো মানুষ। আস্তে আস্তে একটু লোকালয়ে যায়, সবাই চেহারা সুরত দেখে বলে এটা কি এত সুন্দর ছেলে, হইতে হইতে ওই এলাকার নেতা হয়ে গেছে।
কথা ভালো, সাহস ভালো, চেহারা ভালো হইতে, আর খাইছে স্পেশাল খাবার, কোনো ভেজাল নাই, রোগ নাই, বালাই নাই। নেতা হইতে হইতে একদম কমিশনার থেকে এমপি মন্ত্রী হইতে হইতে বিশাল বড় রাজা, বিশাল বড় বাদশাহ। তারপরে সে নিজেই খোদা দাবি করলো, ওইটাই সাদ্দাত, ওইটাই বেহেশত বানাইছিল আজরাইল। ওই যে তুমি কইছিলে দুইজন, একজনই, যেটা ওই নদীতে জন্ম হয়েছিল, ওরে আমি এমনি পালছিলাম। পালার পরে সে এখন বলে কিসের খোদা, উপরের দিকে তীর মারে। শয়তান বলে রাখ, তুই যখন ধোকা খাইবি তীরের মাথায় একটু লাল রক্ত লাগাই দে। খোদা অল্প একটু আহত হয়েছে আজকে। ঢালকানগর মাদ্রাসায় আমরা প্রথম দেশগ্রাম থেকে আসছি, একদম মাদ্রাসার গেটের সামনে হাও মাও চিৎকার। কি রে ভাই, ভালো একটা লোক, দিনের বেলা দেখি বেচারা অসুস্থ নাকি, সবাই বলে যান, খাইছে খাইছে। কি হুজুর বুঝবেন না, খাইছে। পরে বুঝলাম ও বোতল খাইছে, এই দোকান ঠেলে, এটা ঠেলে। এখন আমাদের মোতায়েন সাহেব শুনেছেন, পাকিস্তানে এক বেচারা এরকম বোতল খায়া চিকা একটা দৌড়ান শুরু করছে। ইঁদুর চিকার পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে চিকারে কে পায়, বিল্ডিং এর নিচে ঢুকে গেছে। তার তো মাথা খারাপ, সে এখন বিল্ডিং ঠেলে, ঠেলতে ঠেলতে শক্ত জিনিস ধাক্কাইতে ধাক্কাইতে পা কি নিজের জায়গায় থাকে না, একটু পিছনে। ফাউন্ডেশন মজবুত করার জন্য আরো পিছনে দেয় না, ধাক্কায় দেখে ধাক্কান শুরু করছি, তখন বিল্ডিং আর আমার মধ্যখানে স্পেস মাত্র 1-1.5 ফুট। সোজা হয়ে খাড়ায় দেখে এখন তো 3-4 ফুট। তো বিল্ডিং 3-4 হাত গেছে, আর বলতেছে সালা আবি নিকলোগে। বিল্ডিং কিছু দূর গেছে, এইভাবে ইনশাল্লাহ তুই কই যাবি, বিল্ডিং শেষ। বিল্ডিং যায় না, নিচে যায়, নিচে যায়। এত আদরে কদরে আল্লাহ পাক বলেন পালছিলাম ওরে। এখন সে উপরের দিকে তীর মারে, খোদারে মারে। ফেরেশতারা কয় রাগ, তোর খোদার দিতেছি, অল্প একটু লাল লাগাই দেয়, একটু আজকে আহত হয়েছে। একটু আহত হয় নাই, বলে তুমি আহত হয়েছো। সব বানায় টানায় যখন পা দিছে, আল্লাহ বলে জিব্রিল ওকে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। লোকমা দিছে, গিলতে পারে নাই, নিঃশ্বাস ছাড়ছে, টান দিতে পারে নাই। কেউ টান দিছে আর ছাড়তে পারে নাই, এটাই তো মৃত্যু, অন্য কিছু না। हो रही है उम्र मिसले बर्फे कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम, सांस है एक रह रवे मुल्के आदम, दफातन एक रोज ये जाएगा थम। হায়াত আমার আপনার একটা বরফের টুকরা, সবার কাছে আছে, প্রতি মুহূর্তে গলে, প্রতি সেকেন্ডে গলে। শেষ বিন্দুটুকুন যখন গলবে, খবর হবে অমুকের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল শব্দের অর্থ কি? শেষ হয়ে গেছে না জায়গা পাল্টাইছে? জায়গা পাল্টাইছে। বিভিন্ন জায়গায় লেখে না স্থান পরিবর্তন, এই ফার্মেসি এখন আর এখানে নাই, এখন ঠিকানা দিয়ে দেয় উনি এখন অমুক জায়গায়। এন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন, উনি আরেক দেশে গেছে। ওহো, তাহলে শেষ হয় নাই না, কিসের শেষ হবে? উনি এই জগৎ থেকে কবর দেশে গেছেন, এটা একটা স্টেশন, এটা একটা ট্রানজিট। কবর দেশে কিছুদিন থাকবেন, তারপরে কোথায় যাবেন? কিয়ামতের মাঠে উঠবেন, সেখান থেকে স্থায়ীভাবে জান্নাতওয়ালারা জান্নাতে, জাহান্নামওয়ালারা জাহান্নামে যাবে। উনি এই জগৎ থেকে আরেক জগতে চলে গেছেন। কবে যাবে? বরফের টুকরাটা যেদিন শেষ হবে। কার কোন টুকরা কতটুক? হো রহি হে ওমর মিসলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, সাস হয় এক রহ রবে মুলকে আদম। অজানা একটা গন্তব্যে চলছি, হঠাৎ থেমে গেছে। ঢালকানগরে আমাদের সামনে মুরব্বী এসে কান্দে, দুইটা ছেলে সৌদি থাকে, আমি এদেরকে বিয়া শাদী করা যেতে পারি? হুজুর হজরতকে বলে ঘর করছি, বাড়ি করছি, আল্লাহ দোয়া করেন ছেলেকে জন্য, শুধু ছেলেকে জন্য বিয়া শাদী করায় যেন যাইতে পারে। এত সুন্দর ভালো ছেলে। কয়েকদিন পরে এসে কান্না আর কান্না, একটা ছেলের ওখানে ইন্তেকাল হয়ে গেছে। বাবা নিজের হায়াতের জন্য দোয়া চাইছিল, এইটুকুন হায়াত যেন পায়, ছেলেরা বিদেশ থেকে আসলে যার যার ঘর বুঝিয়ে দিতে পারে। আচ্ছা, এই ছেলের জন্য আফসোস। কয়েকদিন পর খবর পাওয়া গেল দ্বিতীয় ছেলেটারও ইন্তেকাল হয়ে গেছে। এক আলেম বেচারা, স্বামী স্ত্রী দুইজন, ছেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছেলের জন্য বউ ঠিক করছে, ঠিক করে দ্বিতীয়বার আবার বউ মারে দেখতে গেছে, ছেলে অমুক দিন আসবে, সব কিছু ঠিক, আংটি পরাইছে, একদম দিন তারিখ ঠিক। ওই যখন মেয়ের বাড়িতে ছেলের মা বাবা, ছেলে সৌদি আরবে আসলেই বিয়ে, হঠাৎ খবর আসছে গাড়ি অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা গেছে। এইরকম নির্মম ঘটনা আপনাদের কাছেও আছে, অনেক আছে। আমার ভাই,
এই জন্য আজরাইলকে কেউ বলছিল তুমি তো কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করো না, আসো আর ধরো। এ কি আশ্চর্য! একটা রুলস জারি করো যে ভাই তোমার আর এতদিনের মধ্যে আত্মসমর্পণ করো, ভাই তোমার মৃত্যুর অল্প সময় আছে, তোমার টাইম বেজে গেছে। আজরাইল বলে, বেকুব বলে কি, আমার মতন গ্রেফতারি পরোয়ানা পৃথিবীর কেউ জারি করে না। কি গ্রেফতারি পরোয়ানা তুমি জারি করো? পুরো এলাকার মধ্যে একটা মানুষের যখন ইন্তেকাল হয়, আমি বাকি সকলকে মেসেজ দিয়ে আসি, বাকিরা রেডি থাকবেন, আমি যখন তখন আপনার জন্য আসব। আমি তো খবর দিয়ে আসি। মারা গেলে কি দোয়া পড়ি বলেন জোরে? ইন্না লিল্লাহি, অর্থ আমরা সকলেই আল্লাহর। আমরা আমাদের না আল্লাহর? ইন্না লিল্লাহি, এরপরে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঘুরে ফিরে ওনার কাছেই যাব। আচ্ছা, উনি চলে গেছেন, আমিও যাব। তাহলে আজরাইল বলল, আমি তো মেসেজ দিয়ে আসি এবং দোয়াও শিখাই দিছি, ইসলামের মধ্যে আছে যে মৃত্যু আমারও আছে, সে গেছে আমিও যাব। এটা একটা গ্রেফতারি পরোয়ানা। কেউ যখন বিবাহ শাদী করে ফেলে, আমি তাকে একটা মেসেজ দেই, কত লোক বিবাহ করার পরে সে সন্তান কপালে দেখে নেই, রেডি হয়ে যাও। আর কারো সন্তান হইলে কাউকে দিয়ে দেই, আহা কত সন্তান, পৃথিবীর বাবা বাবা পর্যন্তই গেছে, দাদা নানা হইতে পারে নাই, তুমি রেডি হয়ে যাও। কারো বাপ আত্মীয় ফ্যামিলির কেউ মারা গেলে চূড়ান্ত ভাবে দেখায়, দেখলা আজরাইল তোমার বাড়িতে এসে গেছে, তুমি রেডি হয়ে যাও। কারো চুল দাড়ি পাকা আরম্ভ করলে তাকে বলে দেই, এটা হলো শেষ স্টেজ, এরপরে কোনো স্টেপ নাই। এক সময় তোমার দাড়ি ছিল না, দাড়ি উঠছে, দ্বিতীয় ধাপ, কালো দাড়ি সাদা হয়েছে, এরপরে আর কালার আছে? শেষ ধাপ, সাদা হয়ে গেল, তুমি শেষ ধাপে আসো, এরপরে কোনো ধাপ নাই। দাদা নানা হইলে শেষ ধাপ। আমি তো মেসেজ দিতেই থাকি, আমি তো পরোয়ানা জারি করতেই থাকি, কিন্তু কেউ আমার পরোয়ানার ভুরুক্ষেপ করে না। হো রহি হ্যায় ওমর মিসলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, सांस है एक रह रवे मुल्के आदम, दफातन एक रोज ये जाएगा थम। হঠাৎ আসমান থেকে আওয়াজ আসবে, আল্লাহর কসম সেখানেই শেষ। তো যাই হোক, বুখারী শরীফের হাদিস বলতে গেছিলাম, 99 জনের হত্যাকারী মনে আছে? সেই বেচারা ঘুরে তওবার জন্য, একজন ইহুদি পাদ্রী তার সঙ্গে দেখা, নরমাল হুজুর। আমরা আমাদের দেশে যাদেরকে কি বলে, কাঠমোল্লা, এটা কথা ছিল না আগে প্রবাদ? কাঠমোল্লা কারা জানেন? যার মধ্যে দয়া মায়া নাই, কাঠের ভিতরে রস আছে। এইরকম এক হুজুরের সঙ্গে দেখা, বলে হুজুর আমি 99 জন লোক খুন করছি, আমার কোনো তওবা টবার ব্যবস্থা আছে হুজুর? হুজুর তো এলেম কালাম নাই, ঘুরে ফিরে দেওয়ার সাথ খায় বান করে। সেই হুজুর একটা ফতোয়া দিয়ে দিয়েছে, যেমন আমাদের দেশের বহুত হুজুর আছে, অমুকে নাস্তিক হয়ে গেছে, অমুকে মুরতাদ হয়ে গেছে, অমুকে ইহুদি হয়ে গেছে, অমুকে ইহুদির দালাল হয়ে গেছে। ভাই ওনার ডিউটি মনে হয় লোকদেরকে জাহান্নামে পাঠানো। নবীজির ডিউটি কি ছিল, জাহান্নামে পাঠানো না জান্নাতে পাঠানো? আপনি আবার কোন নবীর পক্ষ থেকে আসছেন? নবীজি কেবল জান্নাতে পাঠাইতেন, বলতেন অত কথা জানি না, ভালো হইলে আগে বেহেশতে যাবে, কলমাটা নিয়ে গেলে একদিন না একদিন বেহেশতে যাবেই যাবে। তিনি কেবল এই খবর দিতেন, আর তুমি কেবল নাম কাটা, লাল কলম নিয়ে ঘুরো, এই কাটা এই কাটা, এই শেষ এই শেষ, তুমি বল শেষের পার্টি। এইরকম কোন কঠিন মোল্লার সঙ্গে বললে, মোল্লা বললো 99টা খুন করছো, আবার তওবা, সাহস তো কম না। ইয়ে মুহ আর মসুর কি ডাল, এই মুখে মুসুরির ডাল। আগের যুগে অনেক দাম আছিল মুসুরির ডালের, খেসারি খাইতো সবাই। না না বাবা, তোমার তওবার চিন্তা করো না, খামাখা লাভ নেই। সে বলল তওবা নাই না, মেজাজ এত গরম হয়েছে, ছুরি ছিল সঙ্গে, বাইর করে ওই মোল্লারও শেষ। বেজোড় আছে, জোড়ো পুরা হোক সংখ্যাটা, মাপ নাই, এমনও জাহান্নাম, আর পুরা করলেও জাহান্নাম। এইবার তো সেঞ্চুরি করে এবার আরো পাগল। আইয়াম জব ভালে আতে হ্যাঁ ঘাত মিলনে কি, নবীজি ঘটনা বলতেছেন, বুখারী শরীফের হাদিস। আশ্চর্য কথা। এইবার তো তার মধ্যে আরো দুঃখ, আরে শেষবার যে মারলাম ও তো মোল্লা ছিল, হুজুর ছিল, আগে যাই করছিলাম গ্রুপে গ্রুপে সন্ত্রাসীরা, এইবার কি হবে? এইবার বলে কি দেখি কি আর ব্যবস্থা। এইবার সামনে গিয়ে আরেকজন অরিজিনাল আলেম, অরিজিনাল কোরআন হাদিস জানে, দ্বীনি কিতাব, সেই যুগের কিতাব জানে, আল্লাহর দ্বীন বুঝে, এমন একজনের কাছে প্রশ্ন করছে, হুজুর
99 জন এইভাবে, শেষের জন এইভাবে, মোট 100। আমার কি কোনো ব্যবস্থা আছে? বলেন তো, আমাদের শরীরে যদি একটু নাপাক লাগে, পুকুরে নামলে ধুইলে কি পরিষ্কার হবে না ইনশাল্লাহ? কারো যদি কোমর পর্যন্ত নাপাক লাগে, তার কি ব্যবস্থা নাই? কারো যদি মাথা থেকে পা পর্যন্ত পুরাটা গোবরে গু মুতে ভরে যায়, তা সে যদি পুকুরের সামনে বা নদীর পাড়ে দাঁড়ায় বলে, এই নদীর কি ক্ষমতা আছে আমারে পবিত্র করার? সবাই বলবে বেকুব, কি বলে, তুই নামলেই তুই পবিত্র। আল্লাহ পাক বল, দেখছস নদীর কি ক্ষমতা দিয়ে রাখছি, যত বড় নাপাক নিয়ে আসবি নদী তোরে পবিত্র বানায় দিবে, যতগুলো পাপ নিয়ে আসবি আমার রহমতের সাগর তোকে পবিত্র বানায় দিবে। আয় বান্দা আইসা দেখ। ওই বুজুর্গ বললেন, আরে মিয়া বলো কি, তোমার গুনাহ তো বড়, কিন্তু আল্লাহর রহমতের সামনে বড় না। গরিব মানুষের ছেলে বিদেশ গেছে, বাবার নামে অ্যাকাউন্ট করছে, সারা জীবনে ফার্স্ট অ্যাকাউন্ট, চেক বই, বিদেশ থেকে বলছে আব্বা আপনি চেক নিয়ে যান, ব্যাংকের থেকে টাকা উঠাইতে পারবেন। এই লোক গর্বে অহংকারে মানি ফাইটা যায় অবস্থা, যে আমার অ্যাকাউন্ট আছে, আমি চেক দিলে টাকা দিবে। মানি রাস্তাঘাট গরম করে ফেলছে সব। এর কাছে দোয়া চাই। কি ভাই কিসের দোয়া? ছেলে টাকা পাঠাইছে তো ব্যাংকে যাই দোয়া করবেন, আল্লাহ সহি সালামতে আসার তৌফিক দেন। সবার কাছে দোয়া চাই। ব্যাংকের গেটে গেছে, দাঁড়ান, কি টাকা আসছে তো? টাকা কোনগুলো? এই বস্তার ভিতর কি টাকা? মানে ব্যাংকে তো প্রতিদিন বস্তায় আসে, আপনি জানেন না? এই লোকের মাথা চক্কর দিয়েছে, বস্তার ভিতরে টাকা, এই জীবনের প্রথম দেখলাম। ভিতরে গেছে, চেক কিভাবে লিখবে সে জানে না। এতক্ষণ পর্যন্ত নিজেকে কি ছোট ভাবছিল না? বিশাল বিশাল অ্যাকাউন্ট হোল্ডার। ওনার সাইনে টাকা উঠে, ভেরিফাই ওনাকে হবে। ভিতরে গিয়া কেমনে চেক লিখবে সেটা জানে না। আশপাশে দেখতেছে, একজনে লিখছে 5 লাখ টাকা মাত্র। লা ইলাহা ইল্লাল্লাহ, এত টাকা মাত্র? ওনার হইল টাকা 10,000। সে তো অবাক যে 5 লাখ টাকা ব্যাংকে আসলে মাত্র লিখতে হয়। পাশে আরেকজনে লিখলো 10 লাখ টাকা মাত্র। সে আর কাউকে জিজ্ঞাসা করে নাই, কলমটা নিয়ে লিখছে 10,000 টাকা কিছুই না। মাত্র জায়গায় লিখছি কি? কখন লিখলো এটা বলেন তো? ব্যাংকের বাইরে থাকতে না ভিতরে এসে? ব্যাংকের বাইরে কি মাত্র ছিল না? অনেক ছিল, বিশাল। আসো না ব্যাংকি মিয়া, তোমার কত বিশাল ফুটানি, সব ফুটানি মাত্র হয়ে যাবে। ঠিক গুনাহগারের কাছে তার গুনাহগুলো বিশাল। যখন সে আল্লাহর রহমতের ব্যাংক দেখবে, আল্লাহর কসম, হযরত ওমর বলেন, যদি ভাই আল্লাহর রহমতের দিকে তাকাই আর আমার গুনার দিক তাকাই, দেখি মাত্র। হযরত ওমর বলেন, আল্লাহর রহমত এতগুলো আর আমার গুনাহ। আমি আর ওমর কয় বছরের গুনাহ করছি, নাহলে কি করছি? আপনার বাড়ির পাশের কয়েকটা পিঁপড়া আপনার বাড়িতে খায়, লয়, ঘুমায়। হঠাৎ দেখলেন একদিন দুয়ারে দাঁড়ায় আছে 10-12টা পিঁপড়া, হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, বউ জামাই সন্তান আছে না? স্যার মাফ করে দেন, স্যার মাফ করে দেন। স্যার কি হয়েছে? স্যার কালকে অমুক জায়গা থেকে একটু গুড় খেয়ে ফেলছি স্যার। স্যার কালকে আপনার ভাত নিয়ে গেছি স্যার, কালকে তরকারি পাতিল থেকে একটু ঝোল খেয়ে ফেলছি স্যার, আমরা একটু বেপরদা করে ফেলেছি স্যার। আপনি কি বলেন? যা সরে যা, হয়েছে, কিছু লাগবে না, বলবো না? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কি পিঁপড়া না আরো ছোট? হ্যাঁ, আল্লাহ আল্লাহ ভুল করে ফেলছে, আল্লাহ বলছে হয়েছে 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 তো হয়েছে। সুবহানাল্লাহ। হাতির কানের কাছে গিয়ে একটা মাসি বলতেছে, স্যার মাফ করে দিয়েন। কি মাপ? আপনার মাথার উপর বসছি, বিনা পারমিশনে ল্যান্ড করছি, অবস্থান করছি, উঠে চলে গেছি। আপনিও একটা প্রাণী, আমিও একটা প্রাণী, আমার ওজনে জানি আপনার মাথা ব্যথা হয়ে গেছে কিনা। বেকুব কি বলে, তুই কখন বসছস কখন উঠছস আমি কিছুই জানি না, যা। হাতি যদি মাসিরি বলে, এতে আমার কিছু আসে যায় না, সর। রব্বুল আলামিন বলে, পুরো পৃথিবী যদি গুনাহ করে আমার কিচ্ছু আসে যায় না, কিছুই আসে যায় না আমার। সবাই যদি আবাদত করে আমার 1 পয়সারও লাভ হয় না। লাভ হইলেও তোর, লস হইলেও তোর। বাকি আমি চাই তুই ভুল না কর। ভুল যদি কর, আমার একটু চোখের পানি দেখাইতে পারবি না?
একটু বলতে পারবি না আল্লাহ মাফ করেন? আমি ফেরেশতাদেরকে বলবো, এই শুধু ভুল করে নাই, এই দেখছো আমার বান্দা মাফ চাইছে, আর আমি ওয়াদা করছি মাফ চাইলে মাফ করব, যা সব মাফ করে দিলাম। ওই বুজুর্গ বললো, আরে মিয়া ভুল করছো বড়, আল্লাহর রহমতের সামনে বড় না মাত্র, তুমি তওবা করো মাফ হয়ে যাবে। আচ্ছা মাফ হবে, খুশি, আমার একটা মাপের ব্যবস্থা আছে। বাকি শুনো, ওই যে বস্তি গ্রাম, ওখানে আল্লাহর প্রিয় মানুষরা থাকেন, আল্লাহ ওয়ালারা থাকেন, তাদের হাতে হাত দিয়ে তওবা কর, আল্লাহ তওবা দ্রুত কবুল করবেন। এই জন্যই তো আলেমদের কি দিয়ে দোয়া করায়, আলেমরা ইমামতি করে, কারণ আল্লাহর লাইন গার্ড বুঝে ভালো কেমনে বলা লাগে, কেমনে চাওয়া লাগে। কিয়ামতের দিন কি হিসাব সবাই বলবে না নবীজি বলবেন? কেমনে সিস্টেম জানে, গিয়েই আল্লাহর সামনে সেজদায় পড়বেন, আল্লাহ বলবেন ব্যাপার কি কিয়ামতের মাঠে আপনি, আর আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠান তো, আপনার কিছু চাইবেন বুঝছি, সাল তোতা, আচ্ছা চান, আপনি যেটা চাইবেন আমি দিব, আপনি উঠান, মাথা উঠান। নবীজি উঠাইবেন না যে আরো কিছু মঞ্জুর করায় নেই। শেষে আল্লাহ বলবেন ওয়াসফা তুসাফা, আপনি কোন গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তো জানি, ঠিক আছে আপনি মাথা উঠান, আমি ওয়াদা করলাম যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাত দিয়ে দিব। সব আদায় করে নবীজি মাথা উঠাইবেন। কেমনে নেওয়া লাগে নবী জানেন না, আলেমরাও জানে কেমনে আল্লাহরে রাজি করা লাগে। ওই বুজুর্গ বললেন, তুই যাও ওই গ্রামে, ওখানে আলেমরা আছে, আল্লাহ ওয়ালারা আছেন, ওনাদের হাতে তওবা করলে কাজ হবে। খুশি রওনা হয়েছে, অল্প একটু গেলেই সময় শেষ, আজরাইল এসে গেছে। সে তো আর হাঁটতে পারে না, বসে বসে হাঁটে, আর শুয়ে গেছে, হামাগুড়ি চলে না। সে বুঝে গেছে হারে তওবার ইচ্ছা ছিল, মনে হয় হবে না। এখন বুকটা ওই গ্রামের দিক দিয়ে কায়ত হয়ে শুয়ে আছে। আজরাইল যখন রূহ কবজ করে, দোনো পক্ষের ফেরেশতা আছে, জান্নাতি হইলে জান্নাতি, জাহান্নামী হইলে জাহান্নামী। যেই গ্রুপ সেই গ্রুপের ফেরেশতা এসে নিয়ে যায়। এখানে দোনো গ্রুপ, দোনো গ্রুপের যুক্তি পাপিষ্ট লোক জাহান্নামে নিব, জান্নাতীদের যুক্তি না, তিনি তওবা করতে রওনা হয়েছেন, ওনাকে জান্নাতি নিব। এবার মুশকিল, ফেরেশতাদের গ্রুপের মধ্যে ঝগড়া, অপর ফেরেশতারা আসছেন কি বিষয়, এই বিষয়। আচ্ছা রাখেন আমি একটা ফয়সালা করি, এই ফেরেশতারা কি নিজে নিজে আসছেন, আল্লাহ পাঠাইছেন? ইবনে হাজার আসকালানী বলে, উপরে উপরে হইলো বিচার, আসলে হইলো সবই আল্লাহর দয়া। বিচারের একটা ভান করছে, আসলে আল্লাহ নিজের দয়া সাপ্লাইয়ের জন্য নিজেই রাস্তা বানাইছেন। ফেরেশতা দুনো গ্রুপ পাঠাইছেন, একটা ঝগড়া লাগাইছেন, বিচারের জন্য আরেক গ্রুপ পাঠাইছেন। এখন বলে শোনেন, রওনা করছে কোন গ্রাম থেকে, ওই গ্রাম, যাবে কোথায়, ওই গ্রামে, দূরত্ব কত কিলো, এত কিলো, দেখেন তো আসছে কত। যদি বেশি পথ অতিক্রম করে জান্নাতে যাবে, যদি বেশি পথ বাকি থাকে জাহান্নামে যাবে। দুনো গ্রুপ রাজি, রাজি, মাপা হোক। একটা ফয়সালায় তো যাওয়া লাগবে, গেছে তো অল্প একটু, পথ তো পুরাটাই বাকি। তাহলে শর্ত অনুযায়ী এখন কোথায় যাওয়া উচিত? জাহান্নামে না? বেশি পথ আগে গেলে না জান্নাতে যাবে, ওনার তো বেশি পথ বাকি আছে। বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনা কি ঘটছে শুনবা? সবই তো আল্লাহর কথা শুনে ওই এলাকার জমিনকে আল্লাহ বলছেন চুপচাপ কাছে চলে আসো। যেখান থেকে রওনা শুরু, হাঁটা শুরু, ওই এলাকার জমিনকে আল্লাহ পাক বলছেন চুপ, কেউ টের পাবে না, পিছনে যা, এখন মাপামাপি হবে। এত খুন করলে করছে, শেষবার তওবা তো করতে চাইছে, আমি আল্লাহর কাছে ক্ষমা তো চাইছি, ওহো তওবা করে নাই, এখন মাপামাপি শুরু। মাইপা দেখে যে অনেক পথ তো অতিক্রম হয়েই গেছে, শর্ত অনুযায়ী তো জান্নাতি ফেরেশতারা বলে এই যে বেশি পথ অতিক্রম হয়ে গেছে, দাও। ফেরেশতারা বলে আমার কাছে জান দাও, জান্নাতি নিয়ে গেছেন। 100 খুনিকে রব্বুল আলামিন ক্ষমা করার জন্য যদি এই ব্যবস্থা করেন, একটু তওবার নিয়তে রওনা হইলে, আমার ভাইয়েরা আমরা কি তওবা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ আর যদি ভুল হয়ে যায় আবার তওবা করব। একটা হলো ভুল করা, কারো বাসায় মলম আছে, কাটা জায়গায় লাগাই দিলে রক্ত বন্ধ, জোড়া লাগবে, দাগ মুছে যাবে, এইরকম মলম আছে দেখা বাসায় গিয়ে ছুরিটা দিয়ে ছোট্ট বাবুর পেটটা কেটে দিবেন? কি ব্যাপার? বউরে বললেন টেনশন নাই, মলম আছে। বউরে বললেন দেখি এদিকে আসো, তোমার গালটা একটা পোষ দেই, কি ব্যাপার? ভয়ের কিছু নাই, ভালো একটা মলম আছে, তোমার লাগাই দিব, রক্ত বন্ধ হবে, একদম দাগ টাগ না। বউ সবাই বলবে আরে ভাই কাটার জন্য মলম না, কেটে গেলে মলম।
নাকি বৈশা বৈশা কাটার জন্য মলম না অ্যাক্সিডেন্টের জন্য? যে কোনো কারণে যদি হয়ে যায়, একবার আর 10 বার বুঝি না, যদি দুর্ঘটনা ঘটে এই ওষুধ লাগাবেন। এই ওষুধ আছে বলে বৈশা বৈশা দুর্ঘটনা ঘটাবেন এটা না। আল্লাহ পাক তওবা দিছেন, ওহো তওবা তো আছে, আর চিন্তা নাই, গুনাহ করো, এই জন্য না। যেই গুনাহ হয়ে গেছে এটার থেকে মুক্তির জন্য। আবার হয়ে গেলে আবার তওবা, আবার হয়ে গেলে আবার তওবা। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, শুন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি যত বেশি তওবা করে আমি তাদেরকে তত বেশি ভালোবাসি। এই জন্য আমার বাবারা, আমাদের জীবনে ভুল বিচ্যুতি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মন থেকে আমরা তওবা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি ভেঙে যায় আবার ওযু ভাঙলে কি করি? আবার ভাঙলে কয়বার করতে পারবেন? লিমিট আছে যে মোট একজন মুসলমানের জীবনের সর্বোচ্চ 5000 বার উযু ভাঙ্গার পারমিশন আছে। কোন হুজুর বলতে পারবে? তো হুজুরে জিজ্ঞেস করলে বলবে যতবার ভাঙবে ততবার করবেন। হুজুর এতে করে কি হুজুরে হালকা হবে না? আল্লাহ কি নারাজ হবে না যদি কত উযু ভাঙবে? এক কাকু মুরব্বী কোন জায়গায় ছিল, হালকা একটু আওয়াজ হয়েছে, বেচারার হাওয়া বাইরেছে, আশপাশের নাতি পুতিরা তো গে দাদা ভাই উযু ভাঙছে তোমার। সে বলে আমার উযু ভাঙে নাই। আরে দাদা তাল নাই, তা উযু ভাঙছে, এই তালও নাই, আমরা তোমার আওয়াজ পেয়েছি। লম্বা সময় বিতর্ক করে শেষে ওই মুরব্বী কথা ভাঙছে, আমি নিশ্চিত আমার উযু ভাঙে নাই। কেমনে ভাঙে নাই? হাওয়া ছাড়ছো না তুমি? ছাড়ছি। উযু ভাঙে নাই কেমনে? থাকলে না ভাঙবে, আমার আগের থেকে কোনো উযু ছিলই না, এই জন্য বলছি উযু ভাঙে নাই। যার থাকে তারটা কি হয়? ভাঙ্গে। তো যার উযু ভাঙ্গে তো ভেঙ্গেই গেছে, আবার উযু করলে কি উযু হবে না? ঠিক তওবা করলে তওবা হয়ে যায়, ভঙ্গ করলে উল্টা পাল্টা করলে তওবাটা থাকে না, ভেঙে যায়। এই ভাঙ্গার কারণে কি আর তওবা করা যাবে না? যার আমল নামা এরকম ভাঙ্গা ভাঙ্গিয়া তওবা করা করি বেশি পাওয়া যায়, মনে হবে কি একটা দুষ্টামি শুরু হয়েছে। এটা দুষ্টামি না। যাকে আল্লাহ এই তৌফিক দেন, একদিন তাকে এমন এক গুনাহ থেকে তওবা করার তৌফিক দিবেন, আল্লাহর মায়ার চোটে বলবেন আর ভাঙ্গা ভাঙ্গি নাই, এই তওবার উপরে আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। ছোটবেলায় যেদিন হাঁটা শিখছি আমরা, হাঁটা শুরু আর হাঁটাহাঁটি শুরু না পড়ছিলাম, পড়ছি উঠছি, পড়ছি উঠছি, এখনো তো পড়ি না, এখন আর আগের মতো পড়ি না, এখন হাঁটি। ঠিক আল্লাহর পথেও এরকম, প্রথম রওনা হইলে এরকম অ্যাক্সিডেন্ট হয়, আবার উঠে আবার পড়ে, আবার উঠে আবার পড়ে, শেষে আল্লাহ পাক আর কত হয়েছে এবার হাঁটো। এই মাঝে মাঝে যদি ভুল বিচ্যুতি হয়ে যায়, কেউ পড়ে থাকে না, ড্রেনে পড়লেও পড়ে থাকে না, আর যা হয়েছে উঠো, ঝাড়া দাও, সুস্থ হও, হাঁটো। আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় হাঁটাও একই রকম। আল্লাহ পাক আমাদেরকে মন থেকে তওবা করার পর আবার ভুল হয়ে গেলে আবার তওবা করার তৌফিক দান করেন। পাশাপাশি মাখলুকের হক, মানুষের হক, স্ত্রীর হক, স্ত্রীর সঙ্গে একটু সদাচার, সন্তানের সঙ্গে একটু সদাচার, একটু মা বলে ডাকা। এক সাহাবী বলেন, কি নবীজির দেখলাম বাচ্চা করে চুমা দেয়, আমার 10টা বাচ্চা আছে, জীবনে কোনোদিন চুমা দিইনি। নবীজি বললেন মানে? ছোট মোটো আছে দিয়ে একটা ছোট আছে। নবীজি বললেন, লা খায়রা ফীমান লা ইয়ালাফ ওয়ালা ইউলাফ। যে মানুষ অন্যদেরকে আদর করে না, অন্যদের আদর মোহাব্বত নিতে জানে না, এই মানুষের মধ্যে কোনো কল্যাণ নেই। তুই মানুষ না পাথর বেটা। অনেক মানুষ আছে সব সময় রাগী একটা চেহারা নিয়ে ঘরে যায়, একটা ভাব দিয়ে থাকে। এই চেহারা তো নবীজির ছিল না। মানুষের মতন থাকা চাই, সালাম কালাম দিয়ে ঘরে প্রবেশ করা চাই, হাসি মুখ নিয়ে যাওয়া চাই, ঘরের মানুষের কর্মকাণ্ড তার এত সব কষ্ট স্বীকৃতি দেওয়া চাই। না হলে ওই দায়িত্ব যদি আমাদের উপরে আসে, বুঝবেন একটা ঘর পরিচালনা কি জিনিস। বেলায় বেলায় রান্না করা, বেলায় বেলায় তরকারি কুটা এবং খাবার পরিবেশন করা, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে সব ধোয়াধাই করা, সব বাচ্চাদেরকে গোসল খাওয়া লওয়া, বোঝা যাবে যদি দায়িত্বটা আমাদের উপরে আসে। তাদের প্রতি একটু সদাচার, ভুল বিচ্যুতি হলে একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখা, হ্যাঁ তাদের আমল আখলাক উন্নতির জন্য প্ল্যান করা, কিতাব আলেমদের পরামর্শে ঘরের কিতাবে তালিম করা, কিতাব বয়ান শোনানোর ব্যবস্থা করা। ভিডিও বয়ান না, কারণ ভিডিওতে আরেক হুজুর দেখলে কবিরা গুনাহ হয়ে যাবে। যারে দেখা হারাম তারে ছবিতে দেখাও হারাম। যেই নারীকে আমরা দেখতে পারবো না, মোবাইলে দেখতে পারবো। ঠিক নারীরা যেই হুজুরের সঙ্গে পর্দা আছে, ওই হুজুরকে মোবাইলেও দেখতে পারবে না। বড় মুশকিল। যারা এই বাজার গরম করে দিছেন, ঘরে ঘরে বেপর্দা, ওয়াজের সঙ্গে বেপর্দা পাঠায় দিছেন। যে হুজুরের ওয়াজ শুনতেছে, হুজুরে দেখতেছে না,
দেখে দেখে হুজুরের প্রেমে পড়ে আর নিজের জামাইরে বলে, দেখছো হুজুরে কি সুন্দর লাগে, তোমার চেহারায় তো অত নুন নাই। ভিতরে ভিতরে অজান্তেই পর পুরুষের প্রেমে পড়ে আছে, হারাম প্রেমে আক্রান্ত হয়ে আছে ওয়াজের নামে। এই জন্য আমার ভাই, তাদের প্রতি একটু মায়া মহব্বত এবং ঘরের কাজে সহযোগিতা। আর মা বোনদের উচিত স্বামীদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে কথা বলা। তিনি হলেন বস, তিনি হলেন অভিভাবক, তিনি হলেন ঘরের মালিক, সংসারের মালিক, সব খরচপাতি তার প্রতিও আপনার শ্রদ্ধা ভক্তির সঙ্গেই থাকা উচিত। শালীন এবং পর্দার সঙ্গে নিজের ছেলে মেয়েদেরকে সুন্দর জীবন যাপন, কোরআনে পাকের তালিম, নামাজ, মাসআলা মাসাইল শিখানো উচিত। এর জন্য বুনিয়াদি এলেমটা কমপক্ষে ফরজ পরিমাণে এলেমটা মাদ্রাসায় হোক, কোনো আলেমের নিকট হোক পড়ান। তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হন, কোনো আপত্তি নেই। একজন মুসলমান পাইলট, মুসলমান একজন মন্ত্রী, মুসলমান একজন ইঞ্জিনিয়ার, মুসলমান ডাক্তার। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে বাঁচার, মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।